चांद सिफारिश जो करता हमारी देता वो तुमको बता। বলিউডের দুই কিংবদন্তি শাহরুখ খান এবং এরপরে আমির খান ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত শুক্রবার ছেলে জুনায়েদ খানের প্রথম ছবি লাভ ইউ আপার ট্রেলার প্রকাশের দিন এই কথা জানান মিস্টার পারফেকশনিস্ট। सालों से मैं सिगरेट पी रहा था, फिर मैं पाइप पीता हूँ। टोबैको इज समथिंग आई एंजॉय। इट्स नॉट गुड फॉर हेल्थ, किसी को नहीं करना चाहिए। অনেকদিন ধরেই ধূমপানের অভ্যাস ত্যাগ করার কথা ভাবছিলেন উল্লেখ করে আমির খান বলেন, জুনায়েদের ক্যারিয়ার শুরু হচ্ছে আর আমি একজন বাবা হিসেবে অনুভব করলাম এটা ত্যাগ করার সময় এসেছে। আমি মনে মনে ঠিক করেছিলাম ছাড়বো। ছবিটা সফল হোক বা না হোক এটা আমার ছেলের জন্য আমার উপহার। যদি আমার ত্যাগটা কোথাও গিয়ে কিছু ভালো কাজ করে সেটাই হবে আমার প্রাপ্তি। मुझे लगता था कि मैं अभी छोड़ना भी है और मुझे लगा मेरे बेटे का करियर शुरू हो रहा है, तो मैंने अपने दिल में एक मन्नत मांगी कि যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তাদেরকেও ত্যাগ করার পরামর্শ দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলেন, আর যারা দেখছেন বা শুনছেন তাদেরও বলতে চাই দয়া করে এটা বন্ধ করুন। অভিনেতা বলেন, আমি এই সিদ্ধান্ত শুধু ছেলের জন্য নয় নিজের জন্যও নিয়েছি। এই অভ্যাসটা ছাড়া খুব কঠিন, কিন্তু একবার যখন মন থেকে ঠিক করলাম তখন সেটা সম্ভব হবে বলেই মনে করছি। সে সঙ্গে তিনি বলেন, ধূমপান ছাড়ার পরে আমার নিজেকে গর্বিত বাবা বলে মনে হচ্ছে। और अपना तन प्रभु को समर्पित करना यानी तनुजा सेवा इसे कहते हैं। গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ার ছবি মহারাজ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করলেও প্রেক্ষাগৃহে জুনায়েদের প্রথম সিনেমা মুক্তি পাবে আগামী 7 ফেব্রুয়ারি। এতে জুনায়েদের সঙ্গে আছেন খুশি কাপুর। এদিকে আমির খান সর্বশেষ লাল সিং চাড্ডা সিনেমায় অভিনয় করেন। ছবিটি খুব একটা সাড়া পায়নি। বর্তমানে তিনি সিতারে জমিন পার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন RS প্রসন্ন। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করবেন দর্শিল এবং জেনেলিয়া দেশমুখ। এটি 2018 সালের স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এর আগে গত বছরের 2 নভেম্বর নিজের 59তম জন্মদিনে বলিউড বাদশাহ শাহরুখ খান ধূমপান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, একটা সময় তিনি দিনে 100 সিগারেট খেতেন। রায়হানা মুন, প্রবাস খবর।